المبين ثم بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت صدق الله المولانا العظيم أو كما قال النبي صلى الله عليه وسلم يا أمي ولا تخافي ولا تخافي ولا تهزني وإنك على الحق سنرجع في الجنة إن شاء الله أو كما قال النبي صلى الله عليه وسلم يا أبي ألست ربنا الأعلى الذي ربي الذي ربك الذي رب العالمين أما بعد উপস্থিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আসামের বিখ্যাত আলেম শেখুল হাদিস হযরত আল্লামা মাওলানা মুফতি শামসুদ্দিন বিহারী সাহেব, উপস্থিত হযরত মুফতি আব্দুর রউফ সাহেব, উপস্থিত মুকাদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, মাদ্রাসার দাওয়া সকল অতি সন্তান রাইস, আমি সকলকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আজকের এই মাহফিলের বরকতে পৃথিবীতে যত কোরআনে পাক আছে সমস্ত কোরআনের বরকতে আল্লাহ তুমি মসজিদে আকসাকে আবার মুসলমানের হাতে আল্লাহ তুমি বিজয় দান করো। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ, আপনি যদি সারা কোন কায়নাতের মুসলমানের উপরে রহমত দেন, আল্লাহ আপনার রহমতের কোনো কমি হয় না মাহবুব। আল্লাহ আপনি যেভাবে বদরের ময়দানে ফেরেশতাকে দিয়ে বদরবাসীকে বিজয় করেছিলেন মাহবুব, আল্লাহ পৃথিবীর সমস্ত নেক কাজের ওসিলা করে আল্লাহ তুমি ফিলিস্তিন আর জেরুজালেমের প্রত্যেক মুসলমানকে আল্লাহ তুমি হিফাজত দান করো মাহবুব। আর আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আজকের এই উলামাদের কোরআন ও হাদিসের বরকতে আল্লাহ তুমি এই বৃহত্তর এলাকা কবরস্থানের প্রত্যেক মাইয়াতের কবরে আযাব আল্লাহ তুমি মাফ করো। তো যাই না হোক, আমি কোরআনের পাক থেকে কয়েকটি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, হাদিসের 2-3টা টুকরা বলেছি। বেশি রাত করব না, আর সারা রাত বক্তব্য রাখাটা আমি নিজেও পছন্দ করি না, আর বেশি লম্বা করে বক্তব্য দেওয়াটা আমি নিজেই পছন্দ করি না। আসলে বক্তব্য সবসময় ছোট হওয়া লাগে, সংস্কৃত সাবজেক্ট রাখবেন ইনশাআল্লাহ, মফহুম সবসময় ছোট হওয়া লাগে। তবে যাই না হোক, আমার আগে শামসুদ্দিন বিহারী হুজুর উনি সুন্দর সুন্দর কথা মাসলা মাসাইল ওয়াজ ইনশাআল্লাহ শোনাইছে আপনাদেরকে। আমিও অল্প সময় আপনাদের ভিতরে হাজির আছি। তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, যদি আপনারা খারাপ না পান, যারা যারা বসে আছে সব মানুষ জুতা বা স্যান্ডেল গুলো খুলে পড়েন, যদি খারাপ না পান জুতা আর স্যান্ডেলটা। তার মানে যখন কোরআনের তেলাওয়াত হয়, হাদিস পড়া হয়, কোরআনের আয়াতকে পড়া হয়, ওই মুহূর্তে মানে একটু শুদ্ধ হিসাবে সুন্দর হিসাবে আমরা শোনাটা সবচেয়ে বেহতর। তার কিছু কারণও আছে। আজকাল কিছুমান মাহফিলে অথবা কিছুমান মানুষ ভাবে যে এই যে আমরা ধর্মসভাগুলো করি বা কোরআনের মাহফিলগুলো করি, হাদিসের মাহফিলগুলো করি, এটা সাধারণ একটা ব্যাপার। সাধারণ না। আমি আপনাদেরকে 2-3টা কথা বলবো। আমি দীর্ঘ আশাবাদী যে আপনারা কথাকে ইনশাআল্লাহ বুঝবেন বলে আমার দীর্ঘ বিশ্বাস। 1 নম্বর যেটা, এই যে ইসলাম, ধ্যান আছে আপনাদের? ধ্যান আছে? আপনারা বলো ধ্যান আছে? আমার দিকে ধ্যান আছে তো? ওয়াজ শোনার ইচ্ছা আছে? তাই কিন্তু ওয়াজ শোনার মতন শোনা লাগবে। হুলাস্তুলি করতে পারবেন না, দিমাগ ব্রেন এই দিক থেকে ওই দিক দিতে পারবেন না। ওয়াজ যত টাইমে শোনেন, এইটা না আপনাকে ফোর্স করে বসানো হয়েছে, জোর জবস্ত করে না। আপনার পছন্দ হলে না, আপনি স্যান্ডেল নিয়ে জুতা নিয়ে আপনি দাঁড়িয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যে কয়জনই থাকবেন ওই কয়জন ইনশাআল্লাহ শুদ্ধ হিসাবে ভালো মনে
অন্তর দিয়ে ওয়াজ শুনেন, তাহলে ওয়াজ বললে ওরাও মজা পাবে, যারা শুনবে তারাও মজা পাবে। তার কিছু কারণ আছে। ইসলাম, আমরা মুসলমান, আমরা কি ইসলাম ধর্মের ভিতরে আমরা এসেছি, আমরা মুসলমান। আল্লাহু আকবার কাবীরা। ইসলামের মতন সহজ ধর্ম এক কথায় যদি কইতে যায়, পৃথিবীর ভিতরে 29,000 ধর্ম আছে। কত জোরে কথা, কত আছে? পৃথিবীতে 29,000 ধর্ম আছে। 29,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে সহজ ধর্মের নাম কি? আরেকটা কথা বলি তার সাথে, পৃথিবীতে যত কাম আছে, ভাত খাওয়া, পানি খাওয়া, গোসল করা, গাছ কাটা, খড়ি পাল্টা করা, গরু ক্ষেত লাগানো, মাকই ক্ষেত লাগানো, সবজি করা, বাইক চলানো, মারুতি চলানো, পৃথিবীতে যত কাম আছে সব কামের থেকে সহজ কাম হলো আল্লাহর জান্নাতে যাওয়া। সহজ কাম কি? কথা বলে, সহজ কাম কি? জান্নাতে যাওয়া এত সহজ, এটা আমার ভাষা দিয়ে আমি বুঝাইতে পারবো না। এই জায়গায় যে মানুষ আছেন, স্টেজে হোক, প্যান্ডেলের তলে হোক, রাইট সাইডে হোক, যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ যদি মানুষ যদি ইচ্ছা করে যে আমি জান্নাতে যাবো, আল্লাহর জাতের ইজ্জতের কসম, প্রত্যেকটা মানুষই আল্লাহর জান্নাতে যাইতে পারবে। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়া এত সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। কে বলছে জান্নাতে যাওয়া কঠিন? আরে জান্নাতে যাওয়া যদি কঠিন হয়, কিয়ামতের জান্নাতের কাতার হবে 120টা। কয়টা? কয়টা? কিয়ামতে জান্নাতের কাতার হবে 120টা। 120 কাতারের ভিতরে 80টা কাতারই হবো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। তাহলে যদি কষ্ট হইতো 80 কাতার আমরা, আর 2,24,000 নবীর মাত্র 40 কাতার। হ্যাঁ, 2,24,000 নবীর মাত্র জান্নাতের কাতার হলো 40টা, আর আমাদের নবীর 1,80 কাতার। তাইলে আমরা যে জাহান্নামের কথা হইল, আমি তো জান্নাতে একেবারে সহজ। জাহান্নামে যাওয়া কঠিন ভাই। সওয়াব কামাই করা বহুত সহজ, পাপ কামাই করা কঠিন। আমরা আসলে ইসলাম বুঝি না, বুঝা লাগবে। স্যাম্পল এটা কিসের উপর? পানির উপর। আপনি বাও হাত দিয়ে খান, আপনি দাঁড়ায় দাঁড়ায় খান, বাও হাত দিয়ে খান, ঘুরে ঘুরে খান, নাইসে নাইসে খান, বাও হাত দিয়ে খান, খারাপ হয়ে খান। কিন্তু বাও হাত দিয়ে খাইলে, খারাপ হয়ে খাইলে পাপ হবে না? নাই পাপ হবে না? নাই। এই যে ইসলাম বোঝেন নাই। আমরা তো মুসলমান, কত ফ্যাসিলিটি আল্লাহ আমাদের দিয়েছে। আমরা তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমাদের দাম যে কত আমরা নিজেকে চিন্তার পারি না। আমরা যে কেরা, এই বস্তুটা আমরা নিজেকে নিজে জিজ্ঞেস করে যে আমরা কত পাওয়াবো। এটা মিথ্যা কথা, পাপ হবে? হবে না। আপনি বাম হাত দিয়ে পানি খান, পাপ হবে না। দাঁড়ায় দাঁড়ায় পানি খান, পাপ হবে না। ঘুরে ঘুরে পানি খান, তাও পাপ হবে না। নাইসে নাইসে পানি খান, তাও পাপ হবে না। পাপ হবে? কথা বলেন, বিশ্বাস করেন। আর আমি মুক্তি ফতোয়া দিতেছি, আপনি কি বই করেন? আমি এখানে আছি। পাপ হবে? পাপ হবে? পাপ হবে না। কিন্তু একটা বস্তু আছে এর ভিতরে, বাও হাত দিয়ে পানি খাইলে পানিটা রসগোল্লার মতন লাগে। লাগে না? লাগে না? লাগে না? কেন বাও হাত দিয়ে পানি খাইলে পানি মজা লাগে না? হাসাই লাগে না? তাইলে খাই কেন মানুষের? বেনিফিট সারা বস্তু কাম করবেন না কেন? শোনেন, বাও হাত দিয়ে পানি খাইলে পাপ তো হবে না। যদি বাও হাত দিয়ে পানি খাইলে যদি মিষ্টি না লাগে, ও মুসলমান, আল্লাহ নবীর হাদিস মানে মদিনার নবীজি, আল্লাহ নবী বলেছেন, মুসলমান ও সাহাবা শোনো 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 শোনো, বাও হাতের পানিটা, বাও হাতের পানির বোতলটা খালি ডান হাতে নিবা। খালি বাও হাত থেকে খালি বোতলটা ডান হাতে নিবা, আর কিচ্ছু ভালো লাগবে না। নবী বলেছে, ও সাহাবা, বাও হাতের বোতলটা ডান হাতে নেওয়ার সাথে সাথে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। খালি ডান হাতে নিছেন, আর কিচ্ছু করা লাগবে, খালি লো হয়েছে ডান হাতে।
নবী বলেছে এবার ডান হাতে পানিটা নিলেন, এই যে আমরা বসে আছি পানিটা নিয়ে আপনি বসে গেলেন। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ কি হবে? আল্লাহ নবী বলল সাহাবা ডান হাতে পানিটা নিয়ে বৈশা যাবা, 2টা উট কুরবানি দেওয়ার সওয়াব। নবী বলছে এবার বসার পর বোতলের মুখটা খুলে ট্যাপলা চোখ দিয়ে পানিটাকে দেখো, পানির ভিতরে কোনো ময়লা আছে নাকি, বালু আছে নাকি, পানিটা দেখো পানিটা ভালো না খারাপ। নবী বলেছে বোতলের মুখটা খুলে পানিকে দেখার সাথে সাথে 3টা উট কুরবানি দেওয়ার সওয়াব। নবী বলেছে 3 হাতে খাওয়া 4টা সওয়াব, পানিকে চাবা চাবা খাওয়া 5টা সওয়াব, বিসমিল্লাহ পড়বা 6টা সওয়াব, পানিকে দেখে দেখে খাওয়া 7টা সওয়াব। নবী বলেছে পানি খাওয়ার ভিতরে 7টা সুন্নাত আছে, যাই আমল করবে তার আমল নামায় 7টা উট কুরবানি করার সওয়াব পাওয়া যায়। আমার বুঝার তো পৃথিবীর ভিতরে এমন কোন ধর্ম আছে? হ্যাঁ, হিন্দুরা পানিটা বসে বসে খাবে তাও সওয়াব নাই, ইহুদিরা, খ্রিস্টানরা, কুলিরা, বাঙালিরা, আদিবাসীরা, হিন্দু তো বাদ দেন, আদম নবীর উম্মত বাও হাত দিয়ে পানি খাইতে পার হয়েছে, মুসা নবীর উম্মত বাও হাতে পানি খাইতে পার হয়েছে, ঈসা নবীর উম্মত বাও হাতে পানি খাইতে পার হয়েছে। আহারে সব নবীর উম্মতেরা বাও হাত দিয়ে পানি খাইতে পার হয়েছে। আমার নবী মুস্তাফা বলেছে না না না, আমার উম্মত পাগলা হবে, আমার উম্মতের ব্রেন কম হবে, আমি এইটা মানব না। বাও হাত দিয়ে পানি খাইলে আমার উম্মতের পাপ হবে না, কিন্তু আদবের খিলাফ হবে। আর কত চান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে? দিছে তো দিছে কেমন আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ ভরে দিছে আমাদেরকে, আরো কি দিবে আমাদের? কি স্যার আল্লাহ নবী বলেছে আসাবা শুনা আহাদ উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ ইয়াওমাল কিয়ামাহ আও গায়রান নাবিয়ুল উম্মাতা লা তাদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে কোরআন কিন্তু পারলেন না। নবী বলেছে সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কি চিন্তা হয় না? নবী বলেছে কিসের চিন্তা? সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত নামাজ কাজা করবে, রোজাও মাঝে মাঝে ছাইরা দিবে, মাঝে মাঝে মিথ্যা কথা কবে, নবী গো আপনার উম্মত কেমনে জান্নাতে যাবে? আল্লাহ নবী বলেছে সাহাবা আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যত উম্মত আছে একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি নবী কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। আমার নবী বলেছে সাহাবা ও সাহাবা কিয়ামতের ময়দান যখন হবে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে যেতে দিব। তাইলে বলে আমরা নবীর উম্মত, আমাদের নসিবটা ভালো না খারাপ? বলবো তো বলি কেমনে, বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার করা ক্ষমতা আমার ভিতরে, আমার মুখে এমন মানে মিষ্টি ভাষা নাই যে আপনাকে বুঝাই আমি শোনাইতে পারবো। যদি কোনো জাল থাকতো আপনাদের কলিজা ফাট্টা করে ঢুকাই দিতাম, দেখো আমরা কেমন। হ্যাঁ আল্লাহ বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউনাইকাল মাউতাসাবির ওয়াল উখতি ওয়াল উম্মি ওয়া মালা বাইতুকা লিকাআল মাউতা ফাআলাইহি বিল জান্নাহ। জুরে পারেন জুরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। যেরকম এই হুজুর সভাপতি সাহেব ইনি বাড়ির মুরব্বী, ইনি কি বাড়ি অর্থাৎ ইনি কি বাড়ি ইনি নিয়ত করেছে আল্লাহ নাগাবান্ধায় ধর্ম সবাই যাব, শাইখুল হাদিস শামসুদ্দিন বিহারী সাহেব আসবে, আব্দুল মুফতি সাহেব আসবে, ওই সবাই যাইব,
যা কিছু হুজুররা করবো ধ্যান দিয়ে শুনে আমল করবো, এই নিয়তে বাড়ি থেকে উনি বাড়ি আসে। খারাজান ভাই বাড়ি থেকে উনি বাড়া হয়েছে, দাখালা উনি পৌঁছে গেছেন নবীর মাহফিলে। এই মাহফিলে ধর্মসভায় এসে বৈশাখে এটি কিন্তু বৈশা আছে। ইনি এই ধর্মসভায় থাকা অবস্থা ইনার বাড়িতে একটা বাচ্চা মারা গেছে, ইনার বাড়িতে ইনার ভাই মারা গেছে, ইনার ছেলে মারা গেছে, ইনার মা মারা গেছে, ইনার বিবি মারা গেছে, ইনার পরিয়াল মারা গেছে, ইনার নাতি মারা গেছে, ইনার মেয়েটা মারা গেছে। নবী বলেছে, ও সাহাবা, বাড়ির কাছে যেহেতু ধর্মসভায় থাকা অবস্থায় ওনার বাড়ির যেই মানুষটা মারা যাবে আল্লাহ জান্নাতে যাবে বিনা হিসাবে। আল্লাহ জান্নাতে যাবে বিনা হিসাবে, কারণ উনি ধর্মসভায় আছে, নবীর মাহফিলে আছে, রাসূলের মাহফিলে আছে। এটা ইসলাম। আপনি চিন্তা করে আমরা কতটুকু ভাগ্যবান। আল্লাহ বলে আল্লাহ বলে যে জমিনের উপরে আকার কারমাত চলো, জমিনের উপরে দাউড়াদাউড়ি করে চইল না, লাফালাফি করে চইল না। কিন্তু যদিও আপনি দাউড়ে দাউড়ে মাটি দিয়ে যান, পাপ হবে? পাপ হবে? কথা হবে পাপ হবে? আপনি মাটির উপরে নাচানাচি করলে পাপ হবে না? পাপ হবে না, কিন্তু ভালো না। নাচানাচি করলেন, দাউড়াদাউড়ি করলেন, কিন্তু পাপ হবে না। নবী বলেছে, ও সাহাবা, মাত্র মাটি দিয়ে তুমি আস্তে 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 যাও, মাটিতে তাকায় তাকায় আস্তে আস্তে পাও রাখো। নবী বলেছে, আস্তে আস্তে গেলে একটা কদমের ভিতরে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এটা ইসলাম, এটা দিন, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ দিতে তো দিতে কত ফেসিলিটি আমাদেরকে, তো আমরা বুঝতেই পারলাম না দিন কারে বা ইসলাম কারে। এত ভাগ্যবান ও মুসলমান, যারা এই জায়গায় কমিটি আছেন, এই মাদ্রাসার যারা কমিটি আছেন, মাদ্রাসার যারা হুজুররা আছেন, যারা মাদ্রাসাতে সহায় করেন, ও মুসলমান, ও ভাইরা, আপনাদেরকে কেমনে বোঝায়? মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বললেন না তোমার? বিরাট বড় হাদিস, বিরাট বড় হাদিস। নবী বলেছে, ও সাহাবা, যেই গ্রামে মাদ্রাসা থাকে, মাদ্রাসা কি থাকে? জোরে বলো, কি থাকে? মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে না নাই? কোরআন পড়ে না নাই? আলিফ বা তা সা জিম হা খা ছাত্র পড়ে না নাই? নবী বলেছে, ও সাহাবা, যেই গ্রামে মাদ্রাসার ছাত্র থাকবে, মাদ্রাসার ছাত্ররা একটা কোরআনের হরফ পড়বে, একটা কয়টা? খুব বড় হাদিস, ভালো করে শুনেন, ইমান তাজা হয়ে যাবে। কয়টা? মাদ্রাসার ছাত্র, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে ছাত্ররা হুজুরের কাছে পড়বে আলিফ। এই ছাত্র পড়ার সাথে সাথে এই গ্রামের কবরস্থানে একটা করে মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। একে ছাত্র বলে, তালবে ইলম বলে। আল্লাহ বলেছে, আসাবা শুনো, মদিনার নবী বলেছে, তালাবুল ইলমি সাআতান, তালাবুল ইলমি সাআতান, তালাবুল ইলমি সাআতান খায়রুম মিন কিয়াম, ওয়া তালাবুল ইলমি ইয়াওমান খায়রুম মিনাস সিয়াম সালাসাতি আশহুর। আল্লাহ নবী বলেছে, একটা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ভিতরে 1 ঘন্টা কোরআন পড়বে, কয় ঘন্টা? আরো জোরে, কয় ঘন্টা? আপনাদের এই নাগাবন্দার মাদ্রাসা একটা ছাত্র 1 ঘন্টা কোরআন পড়বে। আরেকটা নাগাবন্দার মানুষ আল্লাহর নবীর রওজা মদিনাতে যাইয়া আল্লাহর কাবা ঘরে একদিন 1 রাত ইবাদত করবে। নবী বলেছে, আল্লাহর কাবা ঘরে 1 রাতে 1 দিন ইবাদত করার থেকে বেশি ভালো মাদ্রাসায় 1 ঘন্টা কোরআন শেখা। আপনি আল্লাহর কাবা ঘরে একদিন 1 রাত ইবাদত করবেন, একদিন 1 রাত। আর মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় বসে 1 ঘন্টা কোরআন পড়বে। কয় ঘন্টা?
আপনি যে একদিন এক রাত ইবাদত করেন আল্লাহর কাবা ঘুরে, তার থেকে বেশি সওয়াব পাওয়া যায় মাদ্রাসায় 1 ঘন্টা কোরআন শিখেন। আরো জোরে বল, ওয়াতলাবুল ইলমি ইয়াওমান ওয়াতলাবুল ইলমি ইয়াওমান। আর যেই ছাত্ররা একদিন কোরআন শিখবে কয়দিন? আরো জোরে কয়দিন? যেই ছাত্রটা মাদ্রাসায় বসে বসে একদিন কোরআন শিখবে, আল্লাহর নবী বলেছে সাহাবা ওয়াতলাবুল ইলমি ইয়াওমান খায়রুম মিনাস সিয়াম সালাসাতি আশহুর। একটা ছাত্র একদিন নাগাবান্ধা মাদ্রাসায় কোরআন শিখবে, আরেকজন মুড়িগাঁও ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় মুহাদ্দিস, যেরকম ধরেন শামসুদ্দিন বিহারী সাহেব বা আমির শরীয়ত ছিল আগে খায়রুল মুফতি সাহেব, এখন ধরেন আমির শরীয়ত, এখন ধরেন মুফতি শামসুদ্দিন বিহারী সাহেব। 3 মাস লাগাতার, কত মাস? আরো জোরে, কত মাস? লাগাতার 3 মাস শামসুদ্দিন বিহারী সাহেব আল্লাহর নবীর রওজায় মদিনাতে, নবীর রওজাতে আল্লাহর কাবা ঘরে শামসুদ্দিন বিহারী সাহেব লাগাতার 3 মাস আল্লাহর ইবাদত করবে। আরেকজন ছাত্র মাদ্রাসায় একদিন কোরআন শিখবে, তার থেকে শামসুদ্দিন বিহারী হুজুরের থেকে মাদ্রাসার ছাত্র সওয়াব বেশি হয়ে যাবে। একে মাদ্রাসা বলা হয়। কি বলা হয়? কি বলা হয়? আহারে, এই ছাত্র যখন আবার পড়ে পড়ে আপনাদের গ্রাম থেকে পড়ে পড়ে হাফিজ হয়ে যাবে, মওলানা হয়ে যাবে, কারি হয়ে যাবে, এবার হাফিজ হইল, মওলানা হইল, কারি হইল, নবী বলল শেষ হয় নাই। আল্লাহ নবী বলল উজিনাল হিবরুল উলামা, উজিনাল হিবরুল উলামা, উজিনাল হিবরুল উলামা, উজিনাল হিবরুল উলামা লিদামিশ শুহাদা ফারাজাহা আলাই। আল্লাহ নবী বলল, ও সাহাবা শুনো, নাগাবান্ধা মাদ্রাসার ছাত্র এখন আলেম হয়ে গেছে। ওই আলেমের মর্যাদা কেমনে? কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে 1000 শহীদ, কত হাজার? যারা শহীদ হয়েছে আল্লাহ রাস্তায়, ওদের দাম আছে না নাই? কিতাবে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। শহীদে, ভালো মতন শোনেন, শহীদের 1 ফোঁটা রক্তের দাম, শহীদের 1 ফোঁটা রক্তের দাম। আর পৃথিবীর সম্পূর্ণ মানুষের ইবাদত, পৃথিবীর সম্পূর্ণ মানুষের ইবাদতের থেকে শহীদের 1 ফোঁটা রক্তের দাম বেশি। কত দেখি, শহীদের 1 ফোঁটা রক্তের দাম যদি এত হয়, 10 ফোঁটা রক্তের দাম কত হবে? হ্যাঁ, অসম্ভব। 10 ফোঁটা রক্ত বাদ দেন, 100 গ্রাম রক্তের দাম কত হবে? হিসাব আছে? 100 গ্রাম বাদ দেন, 1 কেজি রক্তের দাম কত হবে? হিসাব আছে? 1 কেজি বাদ দেন, একটা মানুষকে জয়বা করলে 4-5 কেজি পারে। কাউন্সিলর সাহেব, 4-5 কেজি রক্ত, 4-5 কেজি রক্তের কত দাম হলো হিসাব করতে পারবেন? এই 1 মানুষের বাদ দেন, 1টা মানুষ, 2টা মানুষ, 10টা মানুষ, 20টা মানুষ, 30টা মানুষ, 40টা মানুষ, 50, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000। নামে বলেছে, সাহাবা শুনো, কিয়ামতের ময়দানে 1000 নবী বলেছে, কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্তের যত দাম হবে, তার থেকে বেশি দাম হবে নাগাবান্ধা মাদ্রাসার হুজুরের একটা হাতের আখরের দাম বেশি। নাগাবান্ধা ওই ছাত্র যে মৌলানা হলো, ওর হাতের আখর হিবরুল, হিবরুল সিয়াহি, এই যে কালি দিয়ে লেখলো আলিফ বা। নবী বলেছে 1000 শহীদের রক্তের দামের থেকে একটা মৌলানার হাতের আখরের দাম বেশি। আল্লাহ নবী বলেছে, পৃথিবীতে নবী তো কিছু রাইখা যায় না, না নবীর মাটি আছে, না নবীদের সম্পত্তি আছে, না নবীদের বিল্ডিং আছে, না নবীদের তেহাজ হয়ে গেছে, না নবীদের দিরহাম হয়ে গেছে, না নবীদের দিনার হয়ে গেছে, নবী কিচ্ছু হয়ে যায় না। আল্লাহ নবী বলে, আমি কিচ্ছু হয়ে গেলাম না, একটা জাতকে হয়ে গেলাম, ওটা হলো আলেম। ওইটা হলো কি কথা? ওইটা কি আলেম। আর এই জাতটাই সবচেয়ে বেশি পিছনে বর্তমানে। এটাই যদি আমার হাতে ক্ষমতা থাকতো, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি আমার হাতে ক্ষমতা থাকতো, আপনাদের দুয়ার বরকতে আসামে আমার 20% ক্ষমতা আছে। আর যেদিন 30% হইব, সারা আসামের আলেম একত্রিত করে ধর্ণা দিন, ধর্ণা দিয়ে ইমামতি বাদ দিন, মাদ্রাসা পড়ানি বাদ দিন, জানাজা পড়ানি বাদ দিন, এখানে কাম বাদ দিন। বেশি দিন না, মাত্র 3 মাস। আমরা খালি দেখুন জানালার লাশ কিরকম জ্বর, এটা একটা ট্রাই করবো আর কি।
কি ক্ষমতা জমা দেওয়া নাই, আর যদি 30% ক্ষমতা আছে তাহলে আমি ধর্ণা করে পাই না। বাকি কোনো জায়গায় দিবার পারি বা না পারি, কিন্তু দরমে তো দিতাম পাই না। ধর্ণা দিব 3 মাস আমরা কিচ্ছু করবো না, 3 মাস তোমরাই চলাই নাও। একটু বুঝো, জানাজার নামাজের নিয়ত টিয়ত মুখস্থ করতে পেলা কত, হ্যাঁ তারা পড়াইতে ফেলার আগত বুঝো, একটু বুঝে না। বর্তমানে পৃথিবীর ভিতরে সবচেয়ে কম দাম যদি আছে ওটা হলো আলেম। আল্লাহর জাতের ইজ্জতের কসম, যদি আলেমের কম দাম আপনারা দিয়েছে, আল্লাহর জাতের কসম আলেমের ইজ্জত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওয়াল আরশুহু ফালা মাতাহু ওয়া ইবনুহু লিকানা ফিল জান্নাহ আরাতাহু ওয়া তাতাহু ইলা সাফাআতিল কুবরা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আলেমেরাও শাফাআত করবে, মানুষ আলেমও শাফাআত করবে কিয়ামতের ময়দানে। হায় ওই আলেম কাছে ঘৃণা নজরে দেখা। আপনি আমারে কম, আমার ভিতরে এমন কি ট্যালেন্ট নাই, কি নাই কোন? যদি আপনি ইংলিশ করবেন সারা দিন করবেন, আপনি হিন্দি করবেন আপনি সারা দিন করবেন, আপনি সংস্কৃত করবেন সারা দিন করবেন, অ্যাসামিস করবেন সারা দিন করবেন, উর্দু করবেন সারা দিন করবেন, ফার্সি করবেন সারা দিন করবেন, আরবি করবেন সারা দিন করবেন। এরপরেও আমার দরমা 6,000 টাকা। আমার মানুষের দরমা 6,000 টাকা না, পারে না। বেশি পারলে তুমি যাও গা, তুমি কত বড় মুক্তি হয়েছে, যাও। আপনি চিন্তা করেন, এত টাকার পরেও, ট্যালেন্ট থাকার পরেও দরমা 6,000, দরমা পারত না। আর একটা পঞ্চায়েতে যদি 2 থেকে 3টে মাদ্রাসা হয়, দেখবেন মানুষের সমালোচনা করা আরম্ভ করলে এই যে হুজুরা বিজনেস আরম্ভ করছে। আর যদি একটা পঞ্চায়েতে জাতীয় বিদ্যালয় হয়, একাডেমি হয়, হাই স্কুল হয়, এমই স্কুল হয়, মানে অঙ্গনবাদী হয়, এলপি স্কুল হয়, কত সমাজ উন্নত হয়েছে। কি মানুষ চিন্তা করে, মুসলমানের ঘরে জন্ম হইলা, হ্যাঁ? হাই স্কুল, এমই স্কুল, এলপি স্কুল, একাডেমি, জাতীয় বিদ্যালয়ের সমাজ উন্নত হয়, মাদ্রাসা হলে হুজুরা বিজনেস করা আরম্ভ করে। আচ্ছা, মাদ্রাসা না পড়াইলে আমাদের কি অসুবিধা আছে? কোন মাদ্রাসা না পড়ালে কি অসুবিধা আছে? আপনাদের এই জায়গার ছেলেরা বাংলাদেশে কাম করে না? একটা ছেলে 20,000 25,000 টাকা দরমা পায় না? আপনাদের ছেলেরা তো ধদ ভাঙা, তাই আপনার ছেলে 20,000 25,000 টাকা দরমা পায়। আপনার ছেলের থেকে তো আমরা আলেমরা বহুত স্ট্রং। আপনার ছেলে হাজার যেতে পারে না, এক ঠেঙ্গা আরেক ঠেঙ্গার সাথে বাজে, তাই দরমা পায় 20,000। আর আমরা তো হাট্টা কাটটা চলা, আমরা যদি বাংলাদেশে যাই 15 মাসে 30,000 টাকা, 30,000 টাকা বাদ দিয়ে আপনার সারা বছর গাইছে না, কি দরকার আছে? কি সরকার আছে? যাইব আমরা তো 1 বছর কামাই করে 4 বছর বসতে গেল। মানুষের মতন মানুষটা মাদ্রাসার উপরে কি কি ব্লেম দেয়, আল্লাহু আকবার। আপনি জানেন না, আপনার বুঝাই কেমনে? মদিনার নবী বলেছেন, মদিনার নবীর হাদিস পাইয়া ইমাম গাজ্জালী আলাইহি রাহমাতুল্লাহ উনি নকল করেছে। ইমাম গাজ্জালীর কাছে একটা মানুষ গেছে, মানুষটা যাই বলছে, হুজুর, ও হুজুর সাহেব, আমি বড় গুনাহগার, আমার মনে কর আল্লাহ আমারে মাফ করবো না। বলে কি করেছ? হুজুর, আমি প্রত্যেক দিন রাত 24 ঘন্টার ভিতরে হুজুর আমি 13টা করে মেয়েকে রেপ করেছি। কয়টা? একটা মানুষ ইমাম গাজ্জালীকে বলে, হুজুর আমাকে বোধহয় আল্লাহ মাফ করবে না। বলে কেন? বলে হুজুর পার ডে নাইট আমি দিন আর রাত্রে মিলে 13টা করে জিনা করেছি। হুজুর গো, এইভাবে আমি 13 বছর জিনা করেছি। দিন রাতে 13টা করছি জিনা, কিন্তু এইভাবে রেগুলার এভরি ডে, এভরি মান্থ, এভরি উইক আমি লাগাতার 13 বছর জিনা করছি। হুজুর আমার গুনাহ মাফ হবে না, কি করব? ইমাম গাজ্জালী আলাইহি রাহমাতুল্লাহ বিরাট বড় আল্লাহর ওলি ছিল। উনি বলেছে, বাবা আমি বলতে পারবো না তোমার গুনাহ মাফ হবে কি হবে না, আল্লাহ জানে, কিন্তু তুমি তওবা নসুহা পড়ে নাও। আর আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? আমার মনে হয় পৃথিবীর যে কোনো কাজ করলে আল্লাহ মাফ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আমার মনে কর ওই যে সামনে দেখো মাদ্রাসা, আমার মনে কর লাগাতার তুমি যদি ওই মাদ্রাসাতে ঝাড়ু দেয়, ওই মাদ্রাসার গোলামি করো, করে করে মাদ্রাসার সামনে একটা মরা গাছ আছে, ওই গাছের গোড়ায় একটা পানি দিবা। আমার মনে কর ওই মরা গাছের গোড়ায় পানি দিবা, মাদ্রাসাকে ঝাড়ু দিবা, দেওয়ার পর
করে দিবে। ওই মানুষটা বলে আল্লাহর জাতের কসম খেয়ে বলি আমি সারাদিন মাদ্রাসায় ঘামবে, সারাদিন মাদ্রাসায় পোষা লাগানোর পর লাগাতার ওই গাছের গুড়ে পানি দেয়। উনি বলছে খোদার কসম 40 দিন পর্যন্ত যখন পানি দিয়েছি, 41 দিন ফজরের নামাজ পড়ে পানি দিবার গেছি, যাই দেখি মরা গাছটা আল্লাহ জিন্দা করে দিছে। ইমাম গাসালির উপর মানুষ, উনি বলছে তোমার গুনাহ মাফ হবে না সেটা আমি বুঝতে পারবো না, কিন্তু আমার মনে হয় মাদ্রাসার গোলামি করলে তোমার গুনাহ মাফ। আমি আজকে একটা কথা কয়ে দিলাম, এটা আমার ব্যক্তিগত কথা, না কোনো হাদিস থেকে কইলাম, না কোনো কোরআন থেকে, না কোনো তাফসীর থেকে, এটা আমার ব্যক্তিগত একটা কথা কয়ে দিলাম। তাই মনে রাখবে ও মুসলমান, আপনি কইবেন হুজুর কেন কইলেন? কারণ আমি মুফতি, যেহেতু আমরা কোরআন হাদিস একটু হলেও রিসার্চ করি, একটু হলেও কোরআন হাদিস পড়ি, আমার মনে ويبدله لكان القرآن وبعده الحديث ويعتبره لكان عليه المفلس। ও মুসলমান, যারা এই মাহফিলের ভিতরে আছে অনেক দোয়া করেন, আল্লাহ এই মকসদ পুরা হয় না, আল্লাহ আমার চাকরি হয় না, আল্লাহ আমি ঠিকা পাই না, আল্লাহ আমার বেমার ভালো হয় না, আল্লাহ আমার ছেলে সন্তান হয় না, আল্লাহ আমি অনেক মুসিবতে আছি। আমার মনে হয় একটা কথা কয়ে দিয়ে যায়, ও মুসলমান, এই যে আপনার মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় ডেলি একবার আসবেন, পারেন যদি কিছু একটু দিবেন, না যদি পারেন ওই মাদ্রাসায় একবার ঝাড়ু লাগাবেন, তাও যদি আপনার সময় না হয়, ছাত্রদেরকে 100, 500, 50 টাকা দিবেন, তাও যদি আপনার সময় না হয়, ডেলি যখন বাড়ির থেকে বাইরে হয়ে যাবেন ওই মাদ্রাসায় যাবেন। মাদ্রাসার ভিতরে সবচেয়ে যেটা ইতিম ছেলে, সবচেয়ে যেটা গরিব ছেলে, ওই গরিব ছেলেটাকে বুকে লইয়া, বুকের মাঝে লইয়া একটা আদর করে কপালের মাঝে একটা সুমা খায় বাইর হয়ে যান। আমি খোদার কসম খায় গ্যারান্টি দিতে পারি, আপনি লাগাতার যদি ওই ছাত্রকে এমন ভালোবাসেন, আল্লাহর কসম আপনার মকসদ আমার আল্লাহ পুরা করে দিবে। আমি গ্যারান্টি দিয়ে বলি আল্লাহ আপনার মকসদ পুরা করে দেবে। তার কারণটা হয়েছে ইসলামের সবচেয়ে বড় যেটা বুনিয়াদ, ওইটা এই জায়গার থেকে আরম্ভ, এই মাদ্রাসার থেকে আরম্ভ। কিন্তু বর্তমানে মাদ্রাসা নিয়ে রাজনীতি বেশি হয় আমাদের সমাজের ভিতরে, হয় না? এখন রাজনীতি সবচেয়ে বেশি মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে আমাদের রাজনীতি আসলে বেশি হয়। কিন্তু এটা খারাপ কথা, হওয়ার লাগে লিল্লাহিয়তের জন্য করা লাগে, লিল্লাহিয়তের জন্য। আমি একটা কথা বলি, আপনারা বিশ্বাস করবেন না নাই আল্লাহু আলাম, জানি না। আমার বয়স 36 বছর, আমার বয়স 36 বছর, আমার উপরে 29টা কেস আছে, 29টা, 29টা কেসের ভিতরে রেপ কেস, মার্ডার কেস, কিডন্যাপ কেস, ট্যাক্সের কেস। আপনারা কইলে হাসবেন, আমার উপরে মুরগি চুরার কেস পর্যন্ত আছে। এখানে ধরে গেলাম সত্য, হ্যাঁ, মুরগি চুরার কেস পর্যন্ত। আপনি চিন্তা করেন, আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল আসাম আহলে সুন্নাত মাদ্রাসা এডুকেশন বোর্ডের আমি সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার। বছরে প্রায় 7,000 সভা আছে, সারা আসামের সবচেয়ে মিটিং আমি বেশি করি। সম্পূর্ণ কাম করা বাদ দিয়ে আমি মুরগি চুরি করতে গেলাম, কি তাজ্জুব করা যায়? হ্যাঁ, মুরগি চুরি করাটাই বাকি আছে, হেরে আমি করবার গেলাম। চিন্তা করেন, আমার উপরে 29টা কেস, 29টা কেস। কল লাগে না, আমার মানা করে, তথাপিও করছে, কারো বিরোধী না। আসামের ডিজিপি পর্যন্ত চেষ্টা করেছে, বড় বড় র্যাঙ্কের যত অফিসার আছে কমপ্লিটলি ওনারা বহুত চেষ্টা করেছে। 29টা কেসে আমার বোধহয় 1 কোটির উপরে টাকা গেছে। আল্লাহর জাতের কসম খায় গেলাম, আমার বাড়ির থেকে 1 টাকাও যায়নি। আমি বরং কারাগারের প্রতিরোধ করে নিই, আমার 10 টাকা দেন। তার মানে কি লিল্লাহিয়তের কাম করবেন, লিল্লাহিয়তের কাম। একটা কথা বলে খারাপ পাইবেন নাকি? খারাপ পাইবেন? যদি পান আবার পাইবেন না তো। আমার একটা কেসে বলি না বলে কোনো ভালো লাগে, একটা কেস খুব খাতরা কেস। আমার উকিল হলো বিজন মাহাজন, গুয়াহাটি হাইকোর্টের, বোধহয় ছিলেন কেউ, খুব দামি উকিল, মানে ও বিজন মাহাজন, ও আমার উকিল। আমি বলছি বেলটু কি মানতে ধরবো? বলে বেলটু 15 দিনে ধরো, কিন্তু টাকা লাগবে 25 লাখ। কি করি, 25 লাখ টাকা লাগবে।
একটা কেসে 25 লাখ টাকা লাগবে। কি করি হঠাৎ একটা মানুষের ফোন আই গেল, পলিটিক্যাল লিডারের। হঠাৎ একটা পলিটিক্যাল লিডারের ফোন আই গেল, আল্লাহু আলম, আল্লাহ জানে, মুসলমান পলিটিক্যাল লিডার, মানুষটা হুজুর মানুষ। কথা বলছেন, একটা দলের মুরব্বী, কতখানি কইলাম, বাকি কিনে কইব না। ফোন মারলো যে মুফতি সাহেব, আমি অমুক হুজাই থেকে বলছি। আমি বললাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায় আসো? আমি বললাম হুজুর আমি গুয়াহাটি হাইকোর্টে। বলে কেন? হুজুর হাইকোর্টে আমার একটা বেলের জন্য আছে। কেস কার কাছে? বলে আমি বিজন মাহাজনের কাছে। বললো কত টাকা লাগে? আমি হুজুর 25 লাখ টাকার কথা কইল। ওই মানুষটার সাথে আমার কোনো আলোচনাই নাই, কিচ্ছু নাই, কোনো ধরনের কোনো ডিসকাসই নাই, কোনো ডিসকাস নেই। আমি বললাম হুজুর 25 লাখ টাকা চাই। বলো ঠিক আছে, তুমি দেখা করে চলে যাও। আর একটা এমএলএ আছে শিলচরে, নাম না করলে কেমনে হবে, কই দেয়। বলে ও তোমাকে ফোন করো। একটু পরে ডিসপুট গেছে, ও ফোন মারছে। ফোন মারার পরে বিজন মাহাজনের ওখান থেকে আমার রিপ্লাই এলো যে আপনার পয়সা কিনে মুখ দিতেছে। 2 ঘন্টার ভিতরে আমি হাইকোর্ট থেকে বাড়ায় খালি চাটা খানা টানা খাইয়া আমি ডিসপুর গেটের সামনে গেলাম, অ্যাসেম্বলির সামনে গেলাম। বিজন মাহাজন ওখান থেকে ফোন আসলো যে আপনার পয়সার উপর পেমেন্ট হয়ে গেছে। আপনি চিন্তা করেন, তার মানে কি বোঝা যায়? আপনি যখন লাগিয়ে থাকবেন, রহমান আপনার উপর আপনাকে গ্যারান্টি মারার কথা। এই আমরা সেই মুসলমান নাকি? আমরা বলেন এই সরকার থেকে, পুলিশ থেকে আমরা কেন ভয় করবো না? আমরা ফিরাউনের মতন বস্তুকে লাখে হারাই দিচ্ছি। ফিরাউনকে আমরা হারাইলে, এই কথা হারাইলে ফিরাউনের লোক আমরা যুদ্ধ করি নাই। কি মানুষ মিশা কথা বলছে? ফিরাউনের লোক আমাদের যুদ্ধ হয়? হ্যাঁ, ফিরাউন এত পাওয়ারফুল মানুষ। ফিরাউন চিন্তা করে নিজেকে ভগবান করতে, আমরা এদিক ওদিক দেখে ভয় করি। ফিরাউনের মতন মানুষের হারাই দিচ্ছি আমরা। হ্যাঁ, নমরুদের মতন মানুষের স্যান্ডেল কুপায় আমরা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, কারুনের মতন ধনী মানুষ, কারুন ধ্বংস করে দিছি আমরা যুদ্ধ করে। আমার তাও ধমকি, বিশ্বাস হয় না। বিশ্বাস না হয় ইতিহাস পড়ো, বুরঞ্জি পড়ো। তাও যদি বিশ্বাস না হয়, বদরের ময়দানের কথা পড়ো, ওহুদের ময়দানের কথা পড়ো, খয়বরের ময়দানের কথা পড়ো। তাও যদি বিশ্বাস না হয়, লাস্টে কারবালার ময়দানে যাও। কারবালার ময়দানে যাও, ইতিহাস দেখো। আমরা আবু জেহেলকে শেষ করেছি, উতবাকে শেষ করেছি, সাইবাকে শেষ করেছি। তাও যদি বিশ্বাস না হয়, আমরা ইয়াজিদকে শেষ করেছি, শিমরকে শেষ করেছি। আমরা ওই খানদানের লোক ভাই, আমাদের ভয় করার কি দরকার আছে? কর আচ্ছা কম তো দেখেন, আমি হকটা করবো না, হকটা করবো না। তার মানে আপনাদের কথা হিসাবে নবীরে কেউ গাইল পারো, নবীরে কেউ সামার বলো, মুচ্চা বলো, শয়তান বলো, ভাঙ্গুরু বলো, ডাকসুর বলো, জিহাদি বলো, আতঙ্কবাদী বলো, সব খারাপ বলো, আমার নবীর চরিত্রের উপরে কথা বলো। কারণ আমরা কথা বলার দরকার নাই, কথা বলার দরকার নাই। এরকম সভা যদি আপনারা নাও ডাকেন, আপনারা যদি নাও ডাকেন, আপনারা যদি বাধাও দেন, খোদার কসম, আমরা আসামের আলেমরা কসম খেয়েছি, পলিটিক্যাল লিডার, আসামের পলিটিক্যাল লিডাররা, মুসলমান লিডাররা, বিজনেসম্যান মুসলমান লিডাররা, আসামের 1,40,00,000 মুসলমান নবীর জন্য কথা বলবে কিনা এই কথা আমরা বলবো না। আল্লাহর কসম, যতদিন পর্যন্ত আসামে একটা আলেমের শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে, তারা নবীর বিরুদ্ধে করবে, ওদের সাথে যুদ্ধ জীবন গেল আলেমে করবে। আমরা করবো, আপনারা সাথ দিলেও আমরা করবো, আপনারা সাথ না দিলেও আমরা করবো। কারণ তার কিছু কারণ আছে। আমার নবী, আমার রাসূল, আমার হাবিব, আমার নবী, আমার রাসূল, আমার হাবিব আপনাদের জন্য, আপনাদের জন্য, আপনাদের জন্য, ইনাদের জন্য, আমাদের জন্য আমার নবীজি কিছু করছে কি করে না, করছে কি করে নাই। কিয়ামতের ময়দান সুপ্রিম কোর্টে ফয়সালা দিয়েছে বাবরি মসজিদ রাম মন্দির, লাস্ট ফয়সালা। এর উপরে আরো কোনো ফয়সালা আছে কি গো? কথা আছে কি? কিয়ামতের ময়দানে জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে, জান্নাতীকে জান্নাতী সিল মারা হয়েছে। ফয়সালা ক্লিয়ার না? বুঝতে পারছো? আল্লাহ ডাক দিছে ফেরেশতা, ও ও ও ফেরেশতা, ও ফেরেশতা, ও ফেরেশতা। ফেরেশতা আল্লাহ কি কর, এরা কারা আর এরা কারা? ফেরেশতা কই আল্লাহ কি কই দে, এরা কারা এরা কারা? ফেরেশতা কই আল্লাহ এরা কারা আর এরা কারা আপনি জানেন না? ভাই ফেরেশতা আমি তো জানি। ফেরেশতা তোমার কাছে শুনতে চাই
খালি তুমি কও। ফেরেশতা কয় আল্লাহ এরা জাহান্নামে যে জাহান্নামে সিল মারা হইছে, এরা জান্নাতি যে জান্নাতের সিল মারা হইছে। 10 মিনিট ওয়াজ শুনেন, আপনার ঈমান যদি পরিবর্তন না হয় জীবনে মুড়ি খাও ওয়াজ করতে পারবো না, কিন্তু আপনার ঈমান টাইট লাগবে। ভালো মতন শুনেন, জীবনে যাত্রীর সামনে বক্তব্য রাখবো না। আল্লাহ ফেরেশতাকে আল্লাহ এরা জাহান্নামী সিল মারা হইছে, এদেরকে জান্নাতি সিল মারা হইছে। এই কথা কওয়ার সাথে সাথে জান্নাতীরা জান্নাতি চলে যায়। আল্লাহ কয় ফেরেশতা কিন্তু কারা কারা আছে জাহান্নামে, কারা কারা আছে? ফেরেশতা কয় আল্লাহ কারা কারা আছে হিসাব করে কি লাভ? আল্লাহ কয় না হিসাব করা বল কোন কোন নবীর উম্মত আছে। ফেরেশতা কয় আল্লাহ আদম নবীর আছে, মুসা নবীর আছে, ঈসা নবীর আছে, ইহইয়া নবীর আছে, জাকারিয়া নবীর আছে, ইউসুফ নবীর আছে। আল্লাহ কইল হুনতাম না আরো কার আছে হেলে কো, হ্যাঁ ফেরেশতা আরো কার আছে হেলে কো। ফেরেশতা আল্লাহ কইতেছে আইয়ুব নবীর আছে, ইব্রাহিম নবীর আছে, ইসহাক নবীর আছে, লূত আলাইহিস সালামের আছে। আল্লাহ কই হেলে হুনমু না আরো কার আছে হেলে কো। ফেরেশতা কয় আল্লাহ সব নবীর কম বেশি আছে। আল্লাহ কই এটা হুনবার চাই না আরো কার আছে এটা কো। ফেরেশতা কয় আল্লাহ আপনার নবীর উম্মত আছে। আল্লাহ আপনার নবী মুস্তাফা ওনারও উম্মত আছে। আল্লাহ ফেরেশতা একটা কাম কর। ফেরেশতা আল্লাহ কি তা করতাম বলে একটা কাম কর, আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইহইয়া নবীর উম্মত, জাকারিয়া নবীর উম্মত, আইয়ুব নবীর উম্মত, ইসমাঈল নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত। ফেরেশতা সব নবীর উম্মতকে আলাদা করে দে, নবী মুহাম্মদের উম্মতকে আলাদা করে দে। ফেরেশতা কয় আল্লাহ কি ইনসাফ, সবাই তো জাহান্নামী, হ্যাঁ সব তো জাহান্নামী। হেদিনে আল্লাহ করলাম আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে চেষ্টা করলাম, হেডা কি তা? আল্লাহ যদি বুঝবি না আমি যা কই তুই হেডা কর। এবার ফেরেশতা কি করলো, সব নবীর উম্মতকে চেষ্টা করেছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার নবীর উম্মতকে চেষ্টা করেছে। ফেরেশতা কয় আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ কয় রাতাহু লিকানা ফিল জান্নাহ, এই ফেরেশতা তুই জান্নাতে আয়, জান্নাতে আয়, জান্নাতে আয়। ফেরেশতা এবারে জান্নাতে গেছে। আল্লাহ পাক এত বড় জান্নাতের একটা কম্পিউটারের মেশিন দিয়েছে। কিসের মেশিন? কম্পিউটারের মেশিন। ফেরেশতা লইছে, লইবে আল্লাহ এটা কি তা? আল্লাহ এটা কি চিনি না। আল্লাহ বলে জান্নাতের মেশিন বলে কি করবো? এই যে আপনারা যখন এয়ারপোর্টে যান বলেন এয়ারপোর্টে যখন যান আপনাদের মাথার থেকে পা পর্যন্ত চেক করে না নাই? একটা কাঁচা টাকা যদি থাকে বাইরে ওঠে না নাই? আল্লাহ ফেরেশতা এটা কম্পিউটারের মেশিন। ফেরেশতা আল্লাহ কি করবো? ফেরেশতা আল্লাহ এটা দিয়ে কি করবো? কোনদিন তো দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা ওয়াল আসহু রিজলাইন ওয়াল আসহু রিজলাইন ওয়াল আসহু রিজলাইন ওয়াল লাহমা ওয়াল তা'মা আও কাদরাতিন আও রাসিন হুব্বে মুহাম্মদ মান তারাদা ফিল জান্নাহ। যে হাদিস পড়ছি সুবহানাল্লাহ হইছে না? সুবহানাল্লাহ জোরে কই। আল্লাহ কইছে ফেরেশতারা কাম কর। আল্লাহ কইছে ফেরেশতারা বুঝছ না এটা কি? বলে আল্লাহ জীবনে কোনোদিন দেখি না, এটা কি করবো? আল্লাহ কই ফেরেশতা একটা কাম বলে কি? বলে জান্নাতের মেশিন দিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত চেক কর। কোন একটা মাংসের টুকরার মাঝে, কোন একটা রক্তের ভিতরে, কোন একটা রক্তের ফুটার মাঝে, কোন একটা পশমের বলে গেলি ফেরেশতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের কোন একটা রক্তের ফুটার মাঝে নবীর মুহাম্মদ যদি পাওয়া যায় ওই মুহাম্মদে আমি আল্লাহ মাফ করে দিলাম। চেক কর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের মাথা রাসূলের জেলায় নবীর মাথার, নবীর উম্মতের মাথার থেকে নবীর পায়ের তালা পর্যন্ত চেক কর। কোন একটা মাংসের টুকরার ভিতরে ওয়াদামা আও কাতরাতিন, হায় হাদিস পড়ে তো পড়ে ওয়াদামা আও কাতরাতিন, কোন একটা রক্ত কইলেই হইতো। ওয়াদাম রক্ত কইলেই হইতো আল্লাহ, কিন্তু আল্লাহ রক্ত কইল না। আও কাতরাতিন রক্ত বাদে কোন একটা রক্তের ফুটার জুড়ে যদি ফেরেশতা ফেরেশতা মাথার থেকে পাও বন্ধ যে তুই কম্পিউটার দিয়ে মাপছি রক্তের ভিতরে না। আও কাতরাতিন
যদি রক্তের কোনো একটা ফুটার মাঝে কোনো একটা পশমের গুঁড়ে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিল পরিমাণ মহব্বত থাকে, ওই মহব্বতের খাতিরে আমি আল্লাহ জান্নাত করে দিলাম। যা আপনি কর যে আল্লাহ নবীর ওসিলা করে আমাদেরকে এত অফার দিয়েছে, বলেন 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 ওই নবীর জন্য মুসলমানের কথা করার দরকার আছে না? এখন যদি কবার যায় মানুষের আমার সরকার বিরোধী, আমি দেশদ্রোহী, আমি সংবিধান বিরোধী, আমি বললাম যারা আমার দেশদ্রোহী কয় সংবিধান বিরোধী কয়, আমি বললাম তোর 14 গোষ্ঠীর থেকে বেশি ভারতের সংবিধান আমার মুখস্থ আছে। তোর 14 গোষ্ঠী থেকে ভারতের সংবিধান আমার বেশি মুখস্থ আছে। ভারতের সংবিধান 248 B/C লেখা আছে ভারতের প্রত্যেক মুসলমান প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা, নামাজের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, বুরকার কথা, পর্দার কথা, 3 তালাকের কথা, মুসলমান নিজের কথা স্পষ্ট হিসাবে ভারতে কইতে পারবে। কারো বাবার হিম্মত নাই মুসলমানকে মানা করবে। এই অথরিটি ভারতের সংবিধান আমাদেরকে দিয়েছে। কে দিয়েছে? ভারতের সংবিধান আমাদেরকে দিয়েছে। আমাদেরকে দেশদ্রোহী বলো, আমাদেরকে খারাপ মন্দ বলো, আমরা দেশদ্রোহী হইব কিতা হও তুমি? আমরা দেশদ্রোহী? আরে ভারতের জন্য আমরা জীবন দিতে পারি, আমরা ওই বংশের লোক, আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আলেমেরা আরে ভারতের জন্য ফতোয়া দিয়েছে ইংরেজদের জন্য যুদ্ধ করার জন্য। আমাদের আলেমেরা ফাঁসির দড়িকে চুমা খেয়েছে ভারত স্বাধীন করার জন্য। হাজার হাজার আলেমের লাশকে গাছের ভিতরে লটকানো হয়েছে, হাজার হাজার আলেম শহীদ হয়েছে ভারতের জন্য। আপনি কোন এটা কি কথা? আমাদের সাথে পাকিস্তানের সাথে কি সম্পর্ক থাকতে পারে? পাকিস্তান কে? পাকিস্তান কালকেও মুর্দাবাদ আছে, আজকেও মুর্দাবাদ, ভবিষ্যতেও মুর্দাবাদ। হুজ পাকিস্তান? পাকিস্তানের সাথে আমাদের কি সম্পর্ক আছে ভাই? বাংলাদেশের সাথে আমাদের কি সম্পর্ক? কালকেও বাংলাদেশ মুর্দাবাদ, আজকেও মুর্দাবাদ, ভবিষ্যতেও মুর্দাবাদ। ওদের সাথে আমাদের কি সম্পর্ক আছে কর? হ্যাঁ, আমরা তো কই আমার ইসলামের দিকে নিয়ে আমাকে অথরিটি দিয়েছে, আমি তাই না বলবো ভাই। আমি তুমি কো হিসেবে তো আমি বলতে পারবো না। আমরা কই সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুলে হ্যাঁ ইসকি এ খুলসিতা হামারা। কি কথা গো? যেমন তেমন কথা, মুখ্যমন্ত্রী মুক্তি দেশদ্রোহী, আতঙ্কবাদী, অমুক, জিহাদি জিহাদি হাবি। কি কও জিহাদি জিহাদি? কিসের জিহাদি কিসের কি? ইসলাম আমরা বুঝি, আমরা কারো বিরুদ্ধে না, আর আমরা জীবনও কারো বিরুদ্ধে যাই না। বিশেষ করে আমার কথা বলি, তার কিন্তু কারণ আছে। আমি হিন্দু ধর্মের কিতাব পড়েছি, চাহে বেদ হোক। এখন আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে, কাউন্সিলর সব বা এই সারে একটা কিতাব লিখছে, কিতাবটা গ্রন্থমেলা যায় সারা আসামে পাবলিশ হয়েছে। এই কিতাবটা মার্কেট থেকে কিনে আমি পড়া পারবো না, পারবো না। আপনার কিতাব যদি কোনো ভুল লেগে থাকে আমি ভুলটা করার না, পারব না, না এটা ভুল হইব। আমি বলি তাহলে একটা কাম করো, যদি তুমি কোনো আমার কিতাবের কথা পড়তে পারবো না, তাহলে তোমার কিতাব জোরে করে জ্বলাই দাও। তোমার কিতাব যদি আমি পড়ার না, তুমি গ্রন্থমেলায় কি লাগে কিতাব? আমি যে কিনছি 40 টাকা দিয়ে, তোমার কিতাব আমি কিনছি 40 টাকা দিয়ে, আমি বলবো না কেন? তুমি মেলায় বেচা আলো। আমি ঋগ্বেদ পড়েছি, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামায়ণ, উপরামায়ণ, ভৌতিক রামায়ণ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভাগবত, বাইবেল, দাসা, দামা, পর্ধা, নামা। আমি হিন্দু ধর্মের কিতাব পড়েছি। খোদার কসম, হিন্দু ধর্মের কিতাবের ভিতরে ইসলাম বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী, মুসলমান বিরোধী হিন্দু ভাইদের কিতাবের ভিতরে ইসলাম বিরোধে একটা শব্দ লেখা নাই। হিন্দু ধর্মের কিতাবে ইসলাম বিরোধী একটা শব্দ লেখা যেরকম লেখা নাই। সত্য কথা বলি, তারপরেও আমি পড়ার না, আমি উচিত থেকে উচিত তুমি জানা যাবে পড়াও লাগবে, পড়া লাগবে না, কথা কয় না, পড়া লাগবে না। এখন আমি মুক্তি, আমার থেকে যদি একটা হিন্দু ভাই আলহামদুলিল্লাহ যদি শুদ্ধ করে পড়ে, তাহলে আমার একটু খাতির লাগবে না, খারাপ লাগবে না? কি করে আমার জন্য শুদ্ধ করে পড়া, আমি মুক্তি হয়ে পড়া হারে না। এটা তোমার দোষ ভাই, এটা আমি মুক্তির দোষ, নাইলে পৃথিবীর ভিতরে ধর্ম তো একটাই। ধর্ম কয়টা? কথা হয় না, আপনারা ভয় পান?
আমি বলতে জিজ্ঞাসা হলে আমার উপরে আপনাদের জন্য না 29টা আছে 30টা পুরো হয় বোধের করি ভয় দিয়ে এই যে ইসলাম ধর্ম তো একটাই পৃথিবীর ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম। আচ্ছা এই কথা ইসলামে না কয়, এই কথা যদি বেলেগ ধর্মের কথা কয়, সেরকম আমি আপনাদেরকে কই আমরা যখন বিপদে পড়ি কি পড়ি বন্ধ দেখি সূরা ইয়াসিন বেশি পড়ি। সূরা ইয়াসিন কথা বলেন পড়লে আমরা সূরা ইয়াসিন সূরা ইয়াসিন পড়লে আমরা সূরা ইয়াসিন পড়ি বিপদের জন্য। এখন হিন্দু ভাইরাও সূরা ইয়াসিন পড়ে, ওরাও সূরা ইয়াসিন পড়ে। আমরা পড়ি আরবিতে, ওরা পড়ে সংস্কৃতে। এখন আমি যদি পড়ে বুঝাই দিই আমি সাম্প্রদায়িক মেরে কি কথা বলবে ওম জয় জগদীশ হরে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি যখন হিন্দু ভাইদের মন্দিরে বেলা সকালে যখন পূজা দেবো আপনাদের দেখুন সেম টাইম আমরাও ফজরে পড়ে সূরা ইয়াসিন পড়ি, ওরাও ফজরে পড়ে সূরা ইয়াসিন টাইম সেম। আমরাও সূরা ইয়াসিন পড়ি, ওরাও পড়ি। ওম জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে परधाय दुष परो ब्रह्मा यशंबदे नाम दुष ब्रह्मा जय शब ब्रह्मा ओम जय जगदीश हरे धर्मय भेदा ईश्वर नम परधा हरे ईश्वर नम परधा सनातन धर्मतम शाश्वत सनातन धर्मतम शाश्वत ब्रह्म नामा ओम जय जगदीश हरे। अभी कलम यासीन वल कुरआनिल हकीम इन्नका लमिनल मुरसलीन अला सिरातिन मुस्तकीम। আপনি মিলায় দেখেন যদি সূরা ইয়াসিন আর এই মন্ত্র যদি এক না হয় জীবনে জাতির সামনে বক্তব্য দিব না। এখন আমি সাম্প্রদায়িক ভাই তোমার কিতাবে লেখা আছে আমি পড়লাম। এখন যদি আমি ওপেন বলছি নেটও আছে গুগলে আছে ইউটিউবে আছে, যদি আমার না ভুল হয় তুমি ডাকা হবে মানহানি কেস করো, হাইকোর্টে কেস করতে পারো তুমি। তোমার যা ইচ্ছা তাই করা হলো যে মকবুল মুফতি আঙ্গুলে এইটা বলছে আরে ভাই তুমি আমাকে কেস করা হলো কিন্তু মুখ দিয়ে কয়ে এটা কি হইব তুমি কুটে নিয়ে আহ কুটে আসে দেহ হেও জানে যে হে কুটায় হে জানে যদি কুটে আহে মুখ্যমন্ত্রী ভাজিয়ে উড়ায় তেহেস নেহেস করে দেব। কি কথা ভাই আমরা সব কিছু বলি না। আচ্ছা এখন দেখেন একটা কথা আপনি করে বলি আপ করলে দুই একজন শিক্ষিত মানুষের খারাপ পাইবো তাও রিস্ক নিয়ে করতেছে, খালি আন্দোলন খারাপ পাইবে না কিন্তু রিস্ক নিয়ে বলছি। একটা কথা আপনি চিন্তা করুন, আমি কি খাইব, আমি কি পিন্ধিব, আমি কোনো জানো, আমি কি করবো, পৃথিবীর ভিতরে এর কারো অথরিটি আছে আমার কোনটা প্রকার আমার অবজেকশন করার কারো অথরিটি আছে? আমি এখন বাড়ির কচু পাতা ভর্তা খাই, মোষের বস্তা খাই, আর আপনি বিলেই ভর্তা খাই, কেউ আর বলছো এখন আপনি কইতেছেন তুমি এটা খাওয়া কি? আর আপনি যখন আমাদের কইবেন যে খা হারবা না, আমি ইসলামের স্কুল আছে যেহেতু মুক্তি ইসলামের স্কুলার হিসাবে আপনি যখন আমাকে প্রশ্ন করবেন আমি আপনার উত্তর দিব না? কথা উত্তর দিব না? উত্তর দেওয়ার নাম সাম্প্রদায়িক, উত্তর দেওয়ার নাম দেশদ্রোহী, তাহলে গণতন্ত্র কই গেল, ডেমোক্রেসি কই গেল? আমি বললাম কে আপনি চিন্তা করেন যখন আপনি ডাইরেক্ট মুসলমানের দাড়ি ধরে কইবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম কইব কারা এ জায়গায় কোনো কথা হইল? আচ্ছা আমার দাড়ি ধরে আপনার দাড়ি আমার দাড়ি ধরবেন। আচ্ছা এই ভাই ভগবান তোমার তোমার ধর্ম তুমি কো, তুমি যদি না পারো 10-20টা কামলা নেও হ্যাঁ যে কও হাজির এলো আমরা কি এরকম। আচ্ছা এখন দেখেন আপনি কথাটা দেখেন চিন্তা করেন, আমি তো বলবো না তার কারণটা একটা লাস্ট কারণ দেখেন শর্ট করে বলছি কারণটা হলো দেখেন হ্যাঁ কর যে মুসলমানের গরু খায় হ্যাঁ করে মুখ না পায়। আচ্ছা আমরা তো গরু আসলেও খাই, আচ্ছা আপনারা খায় কম না আর আমি খাই কই, আমি হাজার আগে আপনারা বুঝা কথা ভালো খারাপ বলছেন আমি মাইকে আমি খাই ভাই, আমার না খেলে ভালোই লাগে না, আমার সুগার তাও ভাই যেটা খাই যেটা হালাল আছে কোরআনে ওটা আমি খাইব না। কয়টা মুসলমানের গরু খায় ও করে মুখ না পাক। আচ্ছা যদি আমরা গরু খাই আঙ্গুর মুখ না পাক হয় তাহলে আমরা মুখ দিয়ে যখন জয় শ্রীরাম কমু তাহলে না পাকটা ভগবান না পাক হবে না? এই উত্তর দিলাম না, আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনারা যদি রামায়ণ বেদ পড়েন খোদার কসম হিন্দু ভাইদেরকে আপনারা মহব্বত করুন, হিন্দু ভাইদেরকে ভালোবাসবেন আপনারা।
তার কারণ হচ্ছে রামায়ণের ভিতরে গীতার ভিতরে ভালো ভালো কথা লেখা আছে ভাই, পড়ার মতন পড়েন আপনি, ভালো মতন পড়েন, ভালো ভালো কথা লেখা আছে। হিন্দু ভাইদের কিতাবের ভিতরে একটাও খারাপ বস্তু নাই ভাই, সম্পূর্ণ ভালো ভালো কথা লেখা আছে। দেখেন খারাপ কারা জানেন, কয়েকটা মুসলমানের ভিতরেও খারাপ আছে, কয়েকটা হিন্দুর ভিতরেও খারাপ আছে। এই 10-15টা খারাপ যখন দেশের থেকে শেষ হয়ে যাবো, আসামটা সোনার আসাম হয়ে যাবে। সোনার লাগবে। আমি টিভিতে পেশিং সাহেব করছি, স্যার আপনি বেহা পাবো, আপনি গুয়াহাটিতে আমাদের 2টা রুম নিয়ে দেন, 2টা পাড়া রুম, এক রুমত হিন্দু ভাইরা থাকবো, পণ্ডিত ভাইরা, আরেক রুমত আমরা কয়েকজন আলেম থাকবো। আমরা আলেমরা আমরা বুখারি পড়াইবো, ওরা আমাদের রামায়ণ পড়াইবো। আমরা যখন রামায়ণ পড়ে বুঝবো, আমরা যখন বুখারি পড়াই বুঝাইবো, 2টা দলের ভিতরে ভালোবাসা জন্ম হয়ে যাবে। কি জন্ম হয়ে যাবে? কি জন্ম হয়ে যাবে? আমার প্রস্তাব মানে না, আমরা ভাবে যে আমি কি বা প্রস্তাব দিই। এখন দেখেন আমি গরু খাই, এখন আমি খাই, কিন্তু আপনাদের একটা কথা বলি, গাই গরু আপনারা খাবেন না। গাই গরুকে হিন্দু ভাইরা যেহেতু মাও মানে, আপনারা খাবেন না, যেহেতু সবারই একটা আস্থা আছে। কি আছে? সবারই যেহেতু একটা আস্থা আছে, আপনারা খাবেন না। কিন্তু এখন খাবেন না ভুলে খাইবেন না। এখন আমিও কয়েক জায়গায় ফতুয়া দিচ্ছি যে গাই গরু খাওয়া চলবো না, খাইবেন না। দেওবন্দ থেকেও ফতুয়া আছে, বেল্লির থেকেও ফতুয়া আছে যে গাই গরু খাওয়া চলবো না, সমস্ত জায়গা থেকে আছে। কিন্তু আমি আপনাদেরকে 2টা কথা খালি বুঝাই, আপনি যতদিন পর্যন্ত ইসলাম বিরোধী না করবেন, যতদিন পর্যন্ত হিন্দু বিরোধী না করবেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে একটা কথা কই, যে আলেম যে মৌলানা যে হুজুর, যে আলেম যে মৌলানা যে হুজুর হিন্দু ধর্মকে টার্গেট করবে, হিন্দু ধর্মের মূর্তি পূজাকে টার্গেট করবে, আসামের সব আলেমের একই ফতোয়া, ওই আলেম মুসলমান জান্নাতে যাইতে পারবে, জান্নাতে যাইতে পারবে। তার কারণ হলো ধর্ম কাউকে খারাপ বুঝায় না, ইসলাম ধর্ম কাউকে এফেক্ট করে না, হিন্দু ধর্ম কাউকে এফেক্ট করে না। যেরকম ঋগ্বেদের ভিতরে লেখা আছে, ভগবান নমস্কারে পর্বয় নমায় ধর্মায় ঈশ্বরে ব্রহ্মা নতিষ্ঠায় দশায় পরমায় গীতায় ভগবতে ব্রহ্মা ঈশ্বরে পরমাত্মায় ভগবতং নমায় দুঃশতম পরভা পরভয়ে ভগবান নমায় দায় নমায় ব্রহ্মা দুঃশতম ব্রহ্মায় ঈশ্বরে ভগবান সর্গা। জোরে সুবহানাল্লাহ কইতে পারেন মানে নাই? আরো যেরকম সুবহানাল্লাহ। আমরা যেরকম কই বাপ মায়ের সাথে সেবা করো, বাপ মায়েকে ভালোবাসো, বাপ মায়েকে আদর করো, সমাজের গরিব মানুষকে আদর করো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে যে 4জন মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। কয়জন? কয়জন? আমি একটা বস্তু দিয়ে উদাহরণ বলি, কয়জন মানুষের নাম? 4জন মানুষের নাম জান্নাতের কোন লেখা থাকবে? জুড়ে কোন না কোন দরজা। নবী সাহাবাকে প্রশ্ন করলো, সাহাবা বলো তো দেখি, ইম্পর্টেন্ট কথা ভালো মতন শুনেন। নবী সাহাবাকে বললো, সাহাবা বলো এই যে 4জন মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকে, কার কার বলতো? সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, যারা শহীদ হয়েছে ওদের নাম লেখা থাকবে জান্নাতের দরজায়। নবী বলেছে শহীদের নাম লাগবে না। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ, যারা 20 বার হজ করেছে, 50 বার উমরা করেছে, তাদের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। নবী কইছে থাকবো না। সাহাবা কইছে নবী গো, যারা মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, পীর হবে, ওলি হবে, দরবেশ হবে, ফকির হবে, কুতুব হবে, এদের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। নবী কইছে থাকবে না। সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কার নাম লেখা থাকবে? নবী বলেছে সাহাবা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ কইতে পারে? নবী বলেছেন সাহাবা, একজন ফকির মানুষ, ফকির বুঝেন ভিক্ষাতে করে, কি করে রেখে ফকির যারা ভিক্ষা করে বেড়ায়। নবী বলেছে একজন ফকির মানুষ একজন মানুষের বাড়িতে ভিক্ষা করবার গেছে, যেরকম কাউন্সিলের বাড়িতে গেছে ভিক্ষা করবার, এবার কাউন্সিলের বাড়িতে ফকির ভিক্ষা করবার গেছে, যা গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কে আছেন গো আমরা একটু টাকা দেন, পয়সা দেন, চাউল দেন। এবার কাউন্সিলর সব বাড়ির থেকে বাইরে হয়ে ফকিরের হাতটা ধরলো, ফকিরের হাতটা ধরে সুন্দর করে টাইনে নিয়ে বাড়িতে ভালো বিছনায় বসাইলো। ফকিরকে বললো, ফকির সাহেব এই বিছনাতে বসে আমার বিবি একটু গুস্ত বানাইছে, একটু প্লাউ বানাইছে, আপনারা একটু খাওয়াইবো। নবী বলেছে আপনি নিজে হাত দিয়ে প্লাউ, আপনি নিজে হাত দিয়ে গুস্ত মাংসটা ওই ফকিরকে বসে 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 খাওয়াইলেন। খাওয়ার পর যতটুকু পারেন 50 টাকা 100 টাকা
ফকিরের মাথাটা সুত্তায় বলেন, ফকির সাহেব আজকে কিছু আদর করতে পারলাম না, ও ফকির সাহেব আরেকদিন আমার বাড়িতে আসবেন, আমি একটু ভালো মতন বসে আদর করবো। মদিনার নবী বলেছে এই কাউন্সিলর ফকিরকে এত আদর করে দিল, ওই কাউন্সিলর নাম আল্লাহ জান্নাতের দরজায় লেখা থাকবে। হিন্দু ধর্মের কিতাবে বলা হয়েছে শাই দাবাই প্রভু নামা ঈশ্বরে ব্রহ্মায় সর্গতম নামা। হিন্দু ধর্মের কিতাবের ভিতরে একই কথা বলা হয়েছে, ভগবানের নামায় প্রধোয় নামায় সর্গতম ব্রহ্মায় নামা। হিন্দু ধর্মের কিতাবে বলা হয়েছে কোন মানুষ যদি অসহায় মানুষকে যদি সহায় করে আর পেটটা ভরাই দিতে পারে ভগবানের নামা স্বর্গা, ভগবান ওই মানুষটাকে আল্লাহর স্বর্গ মানে জান্নাতে দিবে। তাইলে বোঝা গেল দুইটা ধর্মের ভিতরে ভালো কথা লেখা আছে না নাই? কথা কয়টা লেখা আছে না নাই? আরো জোরে লেখা আছে না নাই? ভালো কথার মধ্যে একটা খারাপ কথাও লেখা আছে, কইমুনি কবার দেবো না তো, বারবার কিবা কয় কইতাম না, আমি এমন কথা কইতাম না যেটা আপনার প্রবলেম হবে, চিন্তা করবেন এমন কথা কইব না যেটা আপনার প্রবলেম হবে। আচ্ছা কম, এই যে কইলাম একটা কিতাব আছে সামনে পৃথিবীর ভিতরে, আমার ঘরে সবচেয়ে বড় কিতাব হলো কোরআন। সবচেয়ে বড় কিতাব কি? হিন্দু ভাইদের সবচেয়ে বড় কিতাব হলো বেদ। কি বেদ? বেদ হচ্ছে চারটে, কয়টা? ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। এখন সামবেদের ভিতরে 2 নম্বর অধ্যায়ে 3 নম্বর প্রশ্নে 139-40-41 নম্বর চ্যাপ্টারের ভিতরে লেখা আছে ভগবান নমঃ সাহে প্রভু নমঃ রাম রামায়ণ দশা প্রভু নমঃ সারে ভক্তি ভগবান নমায় শাশ্বতম প্রভু নমঃ। এখন ওনাদের সামবেদের ভিতরে লেখা আছে যারা গরুর গোশত বেশি করে খায় ভগবান তার প্রেম বাড়ায় দেয়। এখন লেখা আছে, আমি ভুল করলে আমার কিছু লেখা আছে, এটা কেমন কথা ভাই? ভগবান বলি খাও একটু খায় না। আপনারা কোনদিন আল্লাহর হাত ঘুরেছিলেন? এই আল্লাহর হাত ঘুরেছিলেন? ভগবান বলি খাপ বেশি করে খাপ দেন, আমি বাড়াই দিন খাবেন বলে কে বলে গরু আমরা আনমা বলে গরু খাই গাই খাবো না, বলদ খাবো বলে ডাঙ্গর ভগবান। কালকে ছাগল খাবেন কবে যে ডাঙ্গর মাসি হয়, তারপরে মুরগি খাবেন বলে আমার খুব খাবো কোন কসুর। হ্যাঁ, আমার ব্যক্তির কথা কিচ্ছু না, আমার কথা একটা কথা খালি কথা এটা কইছে আমরা খাইলে ভগবানের খাওয়া অসুবিধা হয়, ঠিক আছে খাইবো না। কত মেন রোডের ভিতরে 4 লাইনে কত ভগবান পড়ি আছে, তার আগে কুন্দা সুন্দা মেরে ভগবানের অবস্থা কেরাসিন করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর যেটা কথা, এই কথাটা হলো আমার যেটা কথা, আমার কথাটা স্পষ্ট এবং ক্লিয়ার। আমি কারোর বিরুদ্ধে নয়, খোদার কসম কারো বিরুদ্ধে নয়। আমার কথা হলো এই হিন্দু আর এই মুসলমান, এই দুইটা ধর্মের মানুষ যদি একত্রিত হয়ে যায়, আল্লাহর কসম আসামটা ভারতের ভিতরে সবচেয়ে ভালো রাজ্য হিসেবে গণিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আমরা আসামের ভিতরে যত জাতি জনগোষ্ঠী আছি, সম্পূর্ণ জাতি জনগোষ্ঠী ইনশাআল্লাহ আমরা একত্রিত হয়ে মিল ধুলে আসামের উন্নত করবো ইনশাআল্লাহ। তাইলে বোঝা গেল তিনটা কোয়েশ্চেন লাগালে তো করলেও নাকি তিনটা তো কোয়েশ্চেন না কোনটা কার কার নাম লেখা একজনের নাম করছো কইলাম তো তিনটা কোয়েশ্চেন না আমার জিবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুরে বলেন জুরে লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে জানি আছে দেখেন কিছুমান শুনেছেন কিছুমান বান্ডিং থাকে